সাহাবা বন্ধুরা বলছেন নাজ্জাশীর কাছে বলছেন আমরা এমন সময় ছিলাম সেই যুগের মানুষ কাবা শরীফে গুলো অবস্থায় তোয়াফ করত। আমরা এমন অবস্থায় ছিলাম মৃত ব্যক্তিদেরকে খেতাম, আমরা এমন অবস্থায় ছিলাম যেহেতু মহিলাদেরকে আমরা দাফন করে দিতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের এই জিনিসগুলোকে ছেড়ে দিয়েছে। একটা সাহাবার ঘটনা বলি, একটা সাহাবা নিজের পুত্র সন্তান কন্যা সন্তানকে রেখে বাইরে চলে গিয়েছে। অনেকদিন পরে আসার পরে ফুটফুটে কন্যা সন্তানটা হয়েছে। তারপরে মাকে বললো, আবার মা স্ত্রীকে বললো, আবার স্ত্রী কন্যা সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে দাও, সুন্দরভাবে পোশাকটা পরিধান করে দাও, আমার বেটিকে নিয়ে আমি কোনো জায়গায় একটা বেড়াতে যাব। আবার বাবুরা বাইরা শুনে গেদা ফুটফুটে সন্তানকে নিয়ে আমাকে নিয়ে এত দূর করে নিয়ে যাচ্ছ, এত দূরে করে নিয়ে যাচ্ছ বলে বা আটটু দাঁড়াও জায়গায় নিয়ে গিয়েছে যেখানে থাকার মতন কেউ নাই, কোনো পাখির একটা আওয়াজ হয় না, কিছু আওয়াজ হয় না। ফুটফুটে কন্যা সন্তানের জন্য একটা কবর খুলতে শুরু করলো। আপনারা জানেন, আপনি যদি চলে যান আপনার জন্য যদি কেউ না কাঁদে, আপনার কন্যা সন্তান কিন্তু আপনার জন্য কাঁদবে। সেই কারণে আল্লাহ বলেন, যদি আল্লাহ যাকে মহব্বত করেন সব থেকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক তাকে কোনো একটা বেটি দেয়, আল্লাহ পাক তাকে একটা কন্যা সন্তান দান করে। আজকে আমরা কন্যা সন্তান না, আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহ পাক তাকে কন্যা সন্তান। হাদিসের মধ্যে আবার বাবুরা বাইরা শুনে গেদার জেনে গেদা কন্যা সন্তানের জন্য যখন বন্ধ কবর বলছে কন্যা, আপনারা বুঝতে পারছেন বাংলা? আমি উত্তর বলছি না। কন্যা সন্তানের জন্য যখন কবর বলছে গার মধ্যে আবার সে কন্যা সন্তান বাপের ঘাম মুছিয়ে দিয়ে দেয়, বলে আব্বা জান তুমি আমার জন্য এত কেন কষ্ট করছো, আমার জন্য এত কোনো কষ্ট করছো বলে বা আটটু সময় বাকি আছে, আটটু সময় বাকি আছে। কন্যা সন্তানকে যখন দাফন করে দেওয়ার পরে আরেকটা দূরে চলে আসলো, ওই কন্যা সন্তান কবর থেকে আওয়াজ দিয়ে বলে, ও আব্বা জান আমাকে একবার বাঁচতে দাও, দুনিয়ার বন্ধুকে আমাকে একবার দেখাতে দাও, আমি দুনিয়াতে তোমাকে অবস্থান করবো না, দুনিয়াতে তোমাকে লজ্জিত করবো না, দুনিয়াতে তোমাকে ব্যবস্থিত করবো না। একবার হলে তুমি আমাকে বাঁচতে দাও, একবার হলে আমার জীবনটাকে ভিক্ষা দাও, জীবনটাকে বাঁচিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঘটনাটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে মানুষ কি ছিল, মানুষ একটা নিজের কন্যা সন্তানকে মারতে কোনো দাফন করতো না। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি লাজের লাভি আমি আমার কন্যা সন্তানকে রাখুন দাফন করে দিয়েছি। আজ তোমার শুই কন্যা সন্তানের আওয়াজটা আমার জেলের মধ্যে কান আসে, আমার দেবাগের মধ্যে এখনো আসে। আল্লাহ পাক রাসূল আমি যে গুনাহটা করেছি এই গুনাহের কারণে কি আমার কোনো পাপ হবে, এই গুনাহের কারণে কি আমার ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি কলমাটা পড়ে নাও, এই পড়ার কারণে আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে মাফ করে দেবে। যেন বলে সুবহানাল্লাহ। শিগাওয়ার বাউলারা বাইরা শুনে গেদার জেনে রেখে দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবা নাজ্জাশী কাছে বলা এমন একটা সময় ছিল নিজের জান্তবাদেরকে দাফন করে দিতাম, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আমাদেরকে ভালো শিক্ষা দিয়েছে। আমরা যে মূর্তি পূজা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মূর্তিকে তোমরা পূজা করো না, এই মূর্তি তোমাদের উপকার পৌঁছাতে পারবে না, কিন্তু
করতে পারবে এই ভূত জাহান্নামে যাবে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে তখন ওই লজ্জা সিং করল পরে ওই সাহাবার কথাগুলোকে শুনে লজ্জা সিং ইসলাম গ্রহণ করে নিয়েছিল আমার বাবা জানা ভাইরা শুনে কেদা জেনে কেদা আমি কোন নবীর কোন মুসলিম উম্মত হতে পেয়েছি বলবো সৌভাগ্যবান বড় নসিব ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বারাকাতুহুয়া তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও মান আহাব্বা সুন্নতি আমার সুন্নাত থেকে ভালোবাসো যখন কোন মুসলমানকে তোমরা দেখবে প্রথমে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সুন্নাতটা আদায় করবে বলা আসসালামু ক্বাবলাল কালাম যদি তুমি কারোর সাথে কথা বলার আগে প্রথমে সালাম না করো যদি কোনো মানুষের সাথে যদি আপনার 3 দিনের বেশি কথা না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলে লা ইয়াইমুনি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতিন 3 দিনের বেশি যদি আপনার সাথে কারোর কথা না হয় ওই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়